কত কত কাঠকল পেরেছি গাছ থেকে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। এই যে আজকে পুকুর থেকে ধরে নিয়ে আসলাম কেকড়া আর গাছ থেকে পেরে নিয়ে আসলাম কাঠকল আর কেকড়া দিয়ে জাল করলে কীরকম হবে কমেন্টে বলবেন। আমি এখন কাঁকড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে কেকড়াগুলি, এগুলি পাগুলি ফেললাম না, কারণ এই জায়গা ধরে খেতে মজা হবে, তার জন্য এগুলি রেখে দিলাম পাগুলি। কি মোটা মোটা পা হয়েছে কাঁকড়াগুলির। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। প্রথমে এই যে কেকড়া মাছ রান্নার জন্য আমি প্রথমে কাঠকল আর 4 গোটা আলু ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলি উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালি জিরা, কালি জিরাগুলি হয়ে আসছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো হয়ে আসছে। এখন এগুলোকে একটু সাইড করে প্রথমে দিয়ে দিলাম জিরা, হলুদ, স্বাদ অনুসারে লবণ, অল্প মরিচের গুঁড়া, আদা রসুন এর পেস্ট, অল্প দিয়ে দিচ্ছি সয়া সস, কিছু কসুরি মেথি, কিছু দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, মশলাগুলো সব ভাজা হয়ে আসছে। দিয়ে দিলাম লঙ্কা। এখন গ্রেভির জন্য অল্প ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসছে, এখন দিয়ে দিচ্ছি যে কাঠকল আলু ভাজা করে রেখেছিলাম সেগুলো। কাঁকড়া দিয়ে প্রথম আমি রান্না করছি কাঠকল আলু দিয়ে, তবে জানি না খেতে কীরকম হবে। রান্না হয়ে সারলে খেয়ে বলবো কীরকম। আপনারা কমেন্টে বলবেন এভাবে কি রান্না করা যায়। আমি তো আজকে রান্না করে নিলাম। হয়ে এসেছে, এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু গরম মশলা দিলে ভালো হয়, তার জন্য গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খুব ভালো যাবে এই তরকারিটা। কাঁকড়ার জাল আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমিও প্রথমবারই বানিয়েছি, আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। হয়ে এলো আমার তরকারি, এখন ঢেলে নিচ্ছি। কীরকম হয়েছে কমেন্টে বলবেন।
আর আমি তো পরে খেয়ে নেব, তারপর বুঝবো কীরকম হয়েছে। আপনারা খেয়ে এমনভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলবেন কীরকম হয়েছে।